This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অগ্নিগর্ভ বাংলাদেশ কারণ কি? তার কারণ আর কিছুক্ষণের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা, আর তার আগে জটিল বাংলাদেশের পরিস্থিতি। দুদিন বাংলাদেশ বন্ধের ডাক আওয়ামী লীগের। আর ইতিমধ্যে এই নিয়ে বাংলাদেশ জুড়ে জারি হচ্ছে হাই অ্যালার্ট। দিকে দিকে রীতিমতো আগুন জ্বলছে। রংপুর, ঢাকা, শরীয়তপুর থেকে শুরু করে সিলেট, চট্টগ্রাম, একাধিক জায়গা, খুলনা, কুমিল্লা, বিভিন্ন জায়গা ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে ময়মনসিংহ, সমস্ত দিকে দেখুন সেই বিক্ষোভের আঁচ, বিক্ষোভের আগুন দেখা যাচ্ছে। ময়মনসিংহ থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, এমনকি এই বিক্ষোভের আঁচ থেকে বাদ যায়নি বাস, ট্রাক, অ্যাম্বুলেন্সও। জ্বলছে বাংলাদেশ। দুদিনের বন্ধ ডাকলো আওয়ামী লীগ। আওয়ামী লীগের তরফ থেকে দুদিনের বন্ধ ডাকা হয়েছে। হাসিনার সাজার আগে জ্বলছে বাংলাদেশ। আর কিছুক্ষণের মধ্যেই আপনারা জানেন এই যে সাজা ঘোষণা, সেই সাজা ঘোষণার সরাসরি সম্প্রচার করা হবে বাংলাদেশের সংবাদ মাধ্যমে। আমরা ইতিমধ্যেই আমাদের সঙ্গে দুজন গেস্ট রয়েছেন, একজন আমার সহকর্মী সুমন রয়েছেন আমার সঙ্গে, অপর দিক থেকে আমরা যোগাযোগ করতে পেরেছি স্ট্র্যাটেজিক এক্সপার্ট শুভাশিস ব্যানার্জি রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, আমি আসছি তোমার কাছে, তোমার কাছ থেকে প্রতি মুহূর্তের আপডেট নেব। আমি একবার শুভাশিস বাবুর কাছে যাব। শুভাশিস বাবু, আর কিছুক্ষণের মধ্যে সাজা ঘোষণা, যার লাইভ টেলিকাস্ট করা হবে বাংলাদেশের সংবাদ মাধ্যমে, এবং তার আগে থেকে রীতিমতো গোটা বাংলাদেশেই বলা যেতে পারে আগুন জ্বলছে। কোন দিকে যেতে চলেছে পরিস্থিতি, কি মনে হয় বাংলাদেশের এই উদ্ভূত পরিস্থিতির দেখে যে সাজা ঘোষণা হতে চলেছিল তার উপর আবার কি দ্বিতীয়বার কোনো ভাবনা চিন্তার জায়গা বা পরিসর তৈরি হতে পারে? রিভ্যাম্প হওয়ার ফেজ 2 তে পৌঁছচ্ছে এবং এই ফেজ 2 তে সাজা ঘোষণা হবে। এবং আমার যতটা মনে হচ্ছে সাজা ঘোষণা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের জীবিত সব থেকে বড় ব্র্যান্ড শেখ হাসিনার এগেনস্টে হবে, এবং সেটা মৃত্যুদণ্ড বা কয়েকশো বছরের জেল, যেটা আরেকভাবে মৃত্যুদণ্ডই বলতে পারেন। এরকম ধরনের কোনো সাজা হওয়ার খুব প্রবণতা রয়েছে, যাতে করে তাদের পলিটিক্যাল এক্সিস্টেন্সটা শেষ করে দিতে পারে বাংলাদেশে। যেই মুহূর্তে এই সাজা ঘোষণাটা হয়ে যাবে, তখন বাংলাদেশ এবং বাংলাদেশের গোটা রাজনৈতিক পরিকাঠামো ঢুকে যাবে ফেজ 3 তে, যেটা ফাইনাল ফেজ। এবং আমার বিশ্বাস এই ফাইনাল ফেজে ঢুকে যাবার 500 ঘন্টা অর্থাৎ আগামী 24 দিন, রাফলি 24 থেকে 25 দিনের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি খুব টালমাটালের মধ্যে যেতে চলেছে। এবং এই টালমাটাল যে পরিবেশটা সৃষ্টি হবে, এই টালমাটাল পরিবেশ ইউনিসের ফিউচার ডিসাইড করবে, জামাতের পলিটিক্যাল ফিউচার ডিসাইড করবে, এবং বাংলাদেশের পলিটিক্যাল ফিউচার অ্যাজ এ হোল ডিসাইড করবে। একেবারে শুভাশিস বাবু, আপনি একটু আমাদের সঙ্গে থাকুন। আমি আবারও ফিরছি আপনার কাছে। ঠিক এই জায়গাটা নিয়ে আমি একবার সুমনের কাছে যাবো। সুমন, কি পরিস্থিতি হতে চলেছে, কি সাজা ঘোষণা হতে চলেছে? খুব স্বাভাবিকভাবেই তার উপর বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো, তাদের ভবিষ্যৎ সেখানে নির্ধারণ করবে এই সাজা ঘোষণা অনেকাংশে, প্রায় 90% ক্ষেত্রে। এবং সুমন, তার আগে আওয়ামী লীগ তাদের ইতিমধ্যে লকডাউন, বন্ধ, সমস্ত কর্মসূচি তারা ঘোষণা করে দিয়েছে। পুলিশ প্রশাসন বাংলাদেশের তারাও রীতিমতো রাস্তায় নেমে পড়েছে। যে কোনো পরিস্থিতি নেগেটিভ হলে গুলি চালানোর অবধি অর্ডার দেওয়া হয়েছে কমিশনের তরফে। কোন দিকে যাচ্ছে পরিস্থিতি, কি অবস্থা এই মুহূর্তের বাংলাদেশের? দেখো, বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। বিক্ষিপ্তভাবে লুকিয়ে কিন্তু তাদেরকে তাদের কার্যক্রমগুলোকে চালিয়ে যেতে হচ্ছে। কিন্তু এই যদি সাজা ঘোষণা হয়, এবং যেটা প্রত্যেকেই মনে করছেন এক্সপেক্টেড সাজা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে কঠোর কোনো পদক্ষেপ, বড়জোর মৃত্যুদণ্ড, এইরকম সাজা হতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশের পরিস্থিতি আরও উত্তপ্ত হবে। সেটা কিন্তু এখন থেকেই হলফ করে বলা যায়। তার কারণ কাল রাত থেকেই আমরা শরীয়তপুরে মশাল মিছিল দেখেছি, তার সাথে সাথে ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, সিলেট ইত্যাদি জায়গায় কিন্তু সম্পূর্ণভাবে ট্রেন রুট বন্ধ করে দেওয়া হয়েছে। কুষ্টিয়া, মেহেরপুরে সেখানে কিন্তু জাতীয় সড়কে দাউ দাউ করে আগুন জ্বলছে। অন্যদিকে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি ঢাকা সহ বাংলাদেশ, গোটা বাংলাদেশ জুড়েই কিন্তু এই বিক্ষোভের আঁচ। সেই জায়গায় দাঁড়িয়ে ইতিমধ্যেই তুমি জানো যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেখানে এই সাজা ঘোষণা করবে, আর আধ ঘন্টার মধ্যে এই সাজা ঘোষণা হবে, সেখানে বিজিবি পৌঁছেছে, সেখানে র্যাব পৌঁছেছে, সেখানে সাজোয়া গাড়ি পৌঁছেছে, এবং সবটাই পৌঁছেছে আশঙ্কা করে যে বড় সড়ো কোনো বিক্ষোভ সেখানে হতে পারে। কারণ আওয়ামী লীগ সাপোর্টাররা তারা প্রকাশ্যে এসে এখনও কিন্তু খুব বড় কোনো কর্মসূচি না করলেও তারা কিন্তু কলমে বুঝিয়ে দিচ্ছেন যে এর প্রতিঘাত অনেক বেশি হতে চলেছে। গতকাল রাতেই এনসিপির পার্টি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে,
অন্যদিকে কিন্তু আমরা দেখেছি উপদেষ্টার বাড়ির সামনেও কিন্তু বিস্ফোরণ হয়েছে। ফলে আওয়ামী লীগ যে তাদের কর্মসূচি সাজিয়ে রেখেছে এটা কিন্তু অনেকে আন্দাজ করতে পারছেন। তবে সরাসরি যে ছবি আপনারা দেখছেন আদালতের সামনে প্রচুর কড়া নিরাপত্তা ব্যবস্থা, দেখুন সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে আজ সাজা ঘোষণা করবে ঢাকার আদালত। আজ রায় ঘোষণা হবে, আর ওই মামলার রায় সরাসরি সম্প্রচার বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এজলাস থেকে। দেখুন নিরাপত্তার আঁটোসাঁটো ব্যবস্থা, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি তুলে ধরছি আপনাদের সামনে। আমি একবার স্ট্র্যাটেজিক এক্সপার্ট শুভাশিস ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছেন, আমি একবার শুভাশিস বাবুর কাছে এই বিষয়টা নিয়ে যাব। শুভাশিস বাবু, বাংলাদেশে এই মুহূর্তে যে অবস্থা, বিক্ষোভের আগুন বিভিন্ন জায়গায় চলছে, যোগাযোগ ব্যবস্থার মাধ্যম যেগুলো বাস, ট্রাক, রেল লাইন, সেখানে রীতিমতো আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, এমনকি অ্যাম্বুলেন্সের মতো জরুরি পরিষেবা সেটাও এই বিক্ষোভের আঁচ থেকে বাদ যায়নি। পরিস্থিতি এমন জায়গায় হয়েছে একের পর এক ককটেল ব্লাস্ট, এবং শুধু তাই নয়, পরিস্থিতি নেগেটিভ হলে গুলি চালানোর অর্ডার পর্যন্ত দেয়া রয়েছে। কোন দিকে যাচ্ছে পরিস্থিতি, এবং কোথাও কি একটা শেখ হাসিনার বিরুদ্ধেই এই সাজা ঘোষণা হবে এবং যতটা এক্সট্রিম সেই পানিশমেন্ট হতে পারে সেদিকে যাচ্ছে, এই আঁচ পেয়ে এই ক্ষোভের বহিঃপ্রকাশ? অ্যাবসলিউটলি তাই। এবং এটা আমি আবারও বলছি, যেটা আমি আগের বিবৃতিতেও বললাম, যে এটা ফেজ 2, যেটা দুপুর 12:30 কিংবা 1:25-30-এর অব্দি চলবে। এই ফেজ 2তে যেই মুহূর্তে সাজা ঘোষণা হয়ে যাবে, বাংলাদেশ কিন্তু পলিটিক্যালি ব্যাংক্রাফট হয়ে যাবে। এবং এই পলিটিক্যাল ব্যাংক্রাপসির কারণ হচ্ছে, যারা রাজনীতি করেন তাদের একটা রাজনৈতিক ডক্ট্রিন থাকে, যারা রাজনীতি করেন তাদের একটা পরিকাঠামোর মধ্যে কাজকর্ম করতে হয়। সেই জায়গাটা ভেঙে চুরমার করে যদি বাংলাদেশের কনস্টিটিউশনাল চেঞ্জ আনার প্রথম পদক্ষেপ এটা থাকে যে শেখ হাসিনার মৃত্যুদণ্ড বা শেখ হাসিনার এমন একটা জায়গায় নিয়ে যাবে যেখান থেকে তাদের আওয়ামী লীগ আর কোনোদিন পলিটিক্সে ফিরতে পারবে না, তাহলে কিন্তু বাংলাদেশ আবার সিভিল ডিসোবিডিয়েন্সের দিকে এগোবে। এবং সেইটা খুব ভালো মতনই জানে ইজ দ্য স্টার্ট অফ দ্য ফাইনাল ফেজ। এবং সেই ফাইনাল ফেজটাকে মাথায় রেখে সেখানকার সামরিক বাহিনী, সেখানকার যত রকমের ইন্টেলিজেন্স আছে, সেখানকার যত রকমের পাওয়ার বা মাসেলস আছে, সব কটাকে রেডি রাখা হয়েছে। কারণ সবাই বুঝতে পারছে এই ডিসিশনটা কোনো পলিটিক্যাল ডিসিশন নয়, এই ডিসিশনটা কোনো লিগালি ইনফ্লুয়েন্স ডিসিশন নয়, এই ডিসিশনটা অ্যাবসলিউটলি ইজ অ্যাক্ট অফ ভেঞ্জেন্স। এবং এই অ্যাক্ট অফ ভেঞ্জেন্সকে চ্যালেঞ্জ করবে বাংলাদেশের পলিটিক্যাল ডোমেইন। এবং সেইটার অপেক্ষাতেই আমরা সবাই আজকে দেখবো টিভি চ্যানেলে কি হয়। শুভাশিস বাবু, আপনি একটু আমাদের সঙ্গে থাকুন, আমি আবারও আপনার কাছে আসবো, আরো বেশ কিছু বিষয় আপনার কাছ থেকে জানার চেষ্টা করব।